আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রান্না বান্না হবে হচ্ছে রুই মাছ। তোমাদের দাদা রুই মাছ আনছিল, এখানে রুই মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি, আর পাশের ওভেনে বসিয়ে দিয়েছি ভাত। আর রুই মাছটা করব ফুলকপি দিয়ে, তাই ফুলকপিটা একটু গরম জলে ভিজিয়ে রাখছি। এখনকার কপি একটু কম পোকা টোকা থাকে, তার জন্য ভিজিয়ে রাখছি, আর একটু গ্যাস অম্বলও হয় না। আর রুই মাছের সাথে এনেছিল একটা মাছের মাথা, ছোট দেখে। তাই ভাবলাম কী করি, তাহলে ডালটাই করে নিই। আর মুগের ডালটাও না শেষ হয়ে গেছে, বাড়ন্ত। তাই ভাবলাম যে তাহলে মুসুরির ডাল যখন আছে, মুসুরির ডাল দিয়ে করি। দেখবো যে কোনো কিছু মাছের মাথা পড়লেই ভালো লাগে তার মধ্যে। আর ডালটা বেশ ভালো হয়েছে। এখানে একটু আদা বাটা, রসুন বাটাও দিয়েছি, আর এখানে নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আর রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, বেশিক্ষণ লাগেনি, করতে গোছানোই ছিল। এখানে রুই মাছ করেছি, তোমাদের দেখালামই, ফুলকপি দিয়ে। আর এখানে হচ্ছে ডালটা মাছের মাথা দিয়ে, আর জলপাই একটু চাটনি করেছিলাম। আর কালকে মাংস করেছিলাম, সেই মাংসটাও ছিল, সেটাও নামিয়ে নিয়েছি, একটুখানি জাল দিয়ে রেখেছি, ওরা খেয়ে নিতে পারবে। এই হয়েছে রান্নাবান্না। আর এখন সোজা চলে এসেছি সন্ধেবেলায় এখন সেজেগুজে স্টেশনে আমার একটা নেমন্তন্ন আছে। একদম সন্ধ্যাবেলা এখন কোথা থেকে আবার ব্লগটা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমার হারালপুরের বাড়ি থেকে। আর আজকে আমার কাকা শ্বশুরের ঘরে, দেওরের ঘরের ছেলের হচ্ছে জন্মদিন, নেমন্তন্ন করেছে, বারবার করে বলেছে না আসলে হবে না, তাই আমি এসছি। আর তোমাদের দাদা অফিস থেকে আসবে, আর মামুন তো আসতে পারলো না, যেহেতু ওরা কাজ করছে। প্রথমে ভেবেছিলাম চলেই যাব, আজকে আর থাকবো না, কিন্তু রাত হয়ে যাবে, কি করব, তাই জন্য ভালো ঠান্ডার মধ্যে আজকে আর যাবো না, রাত্রিটুকু থেকে যাবো, পরের দিন সকালবেলায় চলে যাব। তাহলে চলো, এখন রেডি হয়ে এসেছি। দেখো এরকম ভাবে আমি শাড়িটা পরে এসেছি, সিম্পল। আর এখন যাই ওদের ঘরে, একটু দেখা করে আসি, আর গিফটটাও দিয়ে আসি, বাচ্চাটার জন্য একটা গিফট নিয়ে এসেছি। আর ওদের ঘরে চলে এসেছি। বাচ্চারা দেখতে দেখতে বড় হয়ে গেল, এই জন্মাতে দেখলাম, জানো তো, এর মধ্যে 2 বছর হয়েও গেল। আর ওরই জন্মদিন, আর ওর জন্মদিনে কেক কাটছে, ও আরও বাচ্চা কাচ্চা রয়েছে। বাচ্চাদের জন্মদিন হলে যা হয়, খুব আনন্দ হয়। তা ও অতটা বুঝতেও পারছে না, যেহেতু বয়স কম, একদমই 2 বছর। ওই দেখো চলে গেল কেকটা না কেটে। আর তারপরে খাওয়া দাওয়া করে আমি খাবার নিয়ে চলে এসেছিলাম। ডিসিশান চেঞ্জ হয়ে গেছে, ভাবলাম রাত্রেই চলে আসি তোমার দাদার সাথে, সকাল হলেই না দেরি হয়ে যায়। তাহলে ব্লগটা এখানেই রাখছি। আর মামুন জন্যও পার্সেল করে পাঠিয়ে দিয়েছিল।